আজকের লেকচারে আমরা শুরু করব কিভাবে ফ্রি মেথড কাজ করে আমাদের ডাইনামিক মেমোরি অ্যালোকেশনে। এর আগের লেকচারগুলোতে আমরা বেসিক যেসব ফাংশনগুলো দিয়ে ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের জন্য ব্যবহার হয়, ক্যালক, ম্যালক আর রিঅ্যালক, সেগুলো কিন্তু আমাদের অলরেডি প্লেলিস্টে চলে এসছে। যারা ওর আইডিয়াটা এখনো জানো না, আমি আই বাটনে তোমাদের ওই ভিডিওগুলোর লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে ওখান থেকে কনসেপ্টগুলো গ্রিপ আপ করতে পারো। প্লাস আমাদের এই সি প্রোগ্রামিং এর প্লেলিস্টের লিঙ্কও কিন্তু আমি আই বাটনে প্রোভাইড করে দেবো, তোমরা সেখান থেকে চাইলেও ডিটেলসটা ওখান থেকে সিরিয়ালি তোমরা গ্রিপ আপ করতে পারো। তো এবার গল্পে চলে আসি কিভাবে আমাদের ফ্রি মেথড কাজ করে। দেখো, আমরা যারা আগের 3টে লেকচার দেখেছো সেখান থেকে আমরা একটা কথা বুঝে গেছি। কি বুঝেছি? যে আমাদের ডাইনামিক্যালি, মানে যখন রান টাইমে যখন আমাদের মেমোরিকে আমাদের অকুপাই করতে হয় বা অ্যালোকেট করতে হয়, তখন আমাদের দরকার পড়ে ম্যালক, ক্যালক, আর তারই একটা বড় ভাই বলতে পারো, সেটাকে বলা হয় রিঅ্যালক। এই 3টে মেথড কিন্তু আমাদের ব্যবহার করতে হয় জাস্ট ফর দ্য ডাইনামিক মেমোরি অ্যালোকেশনের কাছে। ডাইনামিক মানে রান টাইমে, যখন আমাদের প্রোগ্রাম রান করে তখন রান টাইমে এই সব কনসেপ্টগুলো কিন্তু আমরা অলরেডি এর আগের লেকচারসগুলোতে আমরা ডিসকাস করে নিয়েছি, ওগুলো প্রোভাইডও করেছি আই বাটনে, তোমরা চাইলে ওখান থেকে আরো ডিটেলস তোমরা ক্লিয়ার করতে পারো। এবার মেন কথা, যেটা ফ্রির এগেনস্টে কথা বলবো, এই ফ্রি মেথডটা দিয়ে তাহলে আমাদের কি কাজ হচ্ছে। আমরা রান টাইমে তো মেমোরি অ্যালোকেট করতে পারছি, কিন্তু ওটাকে ডেস্ট্রয় বা ওটাকে ফ্রি করার জন্য, মানে ধরে নাও তুমি একটা রান টাইমে একটা মেমোরি তুমি ম্যালক দিয়ে অ্যালোকেট করে, তার আমরা অলওয়েজ জানি যে ম্যালক কিভাবে কাজ করে, তার আইডিয়াটা ম্যালকের ভিডিওতে বলে দিয়েছি। একটা চাঙ্ক অফ মেমোরি হতে পারে বা সিঙ্গেল সেলও হতে পারে। চাইলে তোমরা এইভাবে রান টাইমে অ্যালোকেট করলে তার যে অ্যাড্রেসটা একটা পয়েন্টার ভেরিয়েবল পিটিআর এর মধ্যে কিন্তু চলে যায়। আমাদের চাইলে টাইপ কাস্টও করতে হয়। এই জিনিসপত্রগুলো অলরেডি আমি কিন্তু ম্যালকে পুরো ক্লিয়ার করে দিয়েছি। এবার মেন প্রশ্ন আসছে যে যেটা আমাদের ক্যালক, ম্যালক, রিঅ্যালক কি করে অ্যাডিশনাল কাজ করে, যেটা ক্যালক বা ম্যালক দিয়ে যে মেমোরিটা আমি রান টাইমে অকুপাই করলাম সেটাকে ডিঅ্যালোকেট তো নর্মাল নিজে তো হবে না। যখন ওর কাজ শেষ হয়ে যাবে, এর ডিঅ্যালোকেশন মানে হচ্ছে যেমন অ্যালোকেট করা হয়, বাংলা ভাষায় যদি বলা হয় অ্যালোকেটের মানে যে আমি যদি নিলাম তাহলে আমাকে ওটা ছাড়তেও তো হবে, মানে কোনো জিনিস দরকার ছিল সেটা আমরা নিলাম, এবার যখন কাজ শেষ হয়ে যাবে ওটাকে ছেড়ে দিতে হবে। যেরকম সিম্পল কথা, আমরা লাইব্রেরিতে গিয়ে বই নিই আমাদের পড়ার জন্য, যখন হয়ে যায় তখন ফেরত দিয়ে দিই, তা আমাদের ফেরত দিতেও তো হবে। র্যাম থেকে যদি কোনো জিনিস নিই তাহলে সেটাকে আবার তাকে ফেরত দিতে হবে। তো সেই কারণের জন্য এটাকে ডিঅ্যালোকেট কথাটার মানে হচ্ছে ফেরত দেওয়া বা ছেড়ে দেওয়া। এইটা করতে গেলে এটাও কিন্তু ডাইনামিক্যালি করতে হবে। যেরকম আমরা মেমোরিটা অ্যালোকেট করছি রান টাইমে, এই ডাইনামিক কথা মানেই হচ্ছে আমাদের রান টাইম মাথায় রাখবে। এই যে লাইনটাকে আমি আন্ডারলাইন করলাম, ডাইনামিক মানেই হচ্ছে রান টাইমে আমাদের যদি ডিঅ্যালোকেট করতে হয় তখন আমরা কিন্তু এই ফ্রি মেথডটা বা ফ্রি ফাংশনটার কথা কিন্তু আমরা মাথায় রাখবো। সেটাই এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছ যে ফ্রি মেথড ইন সি ইউজ টু ডাইনামিক্যালি ডিঅ্যালোকেট দ্য মেমোরি। মানে রান টাইমে যদি মেমোরিকে ফ্রি করতে হয় বা ডিঅ্যালোকেশন করতে হয়, এই টার্মটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের কম্পিউটার সায়েন্সের পর থেকে অনেকবার আমরা ইউজ করবো এই ওয়ার্ডটা, ডিঅ্যালোকেট, অ্যালোকেট। এটাকে একদম মুখস্থর মতন ভাবে রেখে দেবে মনের মধ্যে, কারণ প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু মোটামুটি কম্পিউটার সায়েন্সের এই অ্যালোকেশন আর ডিঅ্যালোকেশনের গল্প কিন্তু থাকবেই। তো সেই সূত্রে গেলে তাহলে আমাদের রান টাইমে ডিঅ্যালোকেট করার জন্য আমরা ফ্রি মেথড আমাদের সি প্রোগ্রামিং এ ইউজ করি। তাহলে যে মেমোরিটা অ্যালোকেট হয়েছে ক্যালক ম্যালক দিয়ে, সেটা কিন্তু নিজে থেকে কখনো ডিঅ্যালোকেট হয় না, সেটাই এখানে বলেছে। এই জন্য আমরা ফ্রি মেথডকে আমরা ইউজ করি, যেটা যার সাহায্যে কি হয়, ডাইনামিক্যালি মেমোরিটাকে যাতে যে অ্যালোকেশন হয়েছে সেটাকে ডিঅ্যালোকেট করার জন্য, যাতে কি হয় আমাদের ওয়েস্টেজটা কমে যায়। রিডিউস ওয়েস্টেজ অফ মেমোরি বাই ফ্রি ইট, এই কথাটার মানে সিম্পল কথা। দেখো, তুমি কোনো একটা জিনিস নিয়ে পড়া হয়ে গেছে, ধরো না বই নিয়েছো, পড়া হয়ে গেছে, বাড়িতে রেখে দিয়েছো, তো সেই সূত্রে অন্য লোক তো সেটা পড়তে পারছে না, তো তাকেও তো সেই অপশনটা দেওয়া দরকার। তুমি যদি ফেরত দাও তাহলে তো সেই বইটা অন্য কেউ নিয়ে পড়তে পারবে। তো এই কথাটা মাথায় রেখেই বুঝতে পারছো, এই কারণে লাইব্রেরিতে একটা সার্টেন 7 দিন সময় লাগে, যে 7 দিন পর তুমি বইটা এসে ফেরত দিয়ে দেবে। তোমরাও যখন কলেজে পড়ছো তোমাদের একটা বই দেওয়া হয় একটা সেমিস্টারের জন্য,
4 মাস 5 মাসের জন্য তোমাদের সি এর বই দেওয়া হয়েছে, তোমরা পড়ছো, তোমাদের আবার 6 মাস হয়ে যাওয়ার পর ওটাকে ফেরত দিতে হবে। কেন? কারণ কি পরের মাসে পরের যারা সেমিস্টারে উঠবে পরের বছর যাতে তাদেরকে সেই বইটা দেওয়া যায়। তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের এই যে মেমোরিটা আমরা অ্যালোকেট করেছিলাম সেটা কাজ হয়ে যাওয়ার পর ওকে ফ্রি করে দেওয়াও দরকার। তাতে কি হয়, ওয়েস্টেজটা যাতে কোনোভাবে কমে যায়। মানে ব্লক করে রাখলে সেটা তো আর পরবর্তীকালে অন্য ওই সেলটা কাউকে দিতে পারবো না, না ওই পোর্শনটা কেউ আর পাবে না। তো সেই সূত্রে ওটাকে ফ্রি করার এটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট দরকার, যে হোয়াট ইজ দ্য নিড। যদি বলা হয় যে ফ্রি কেন করতে হয়, তাহলে আমাদের বলবে ওয়েস্টেজ অফ মেমোরিটাকে আমাদের কিন্তু কমানোর জন্য আমরা এটা ইউজ করে থাকি। তাহলে একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন আমি দেখাবো। যে ধরে নাও এখানে ছবি একটা চার্ট আমি এখানে রেখেছি, দেখতে পাচ্ছ যে পিটিআর একটা কি একটা পয়েন্টার, যে কিনা একটাই দেখো সাইজ অফ ইন্ট ম্যালকের সাহায্যে একটা ব্লক অফ মেমোরিকে পয়েন্ট করে আছে। দেখো সিঙ্গেল মানেই বুঝতে পারছো একটা ব্লক মানে অ্যাকচুয়ালি সাইজ অফ ইন্ট মানে হচ্ছে 4 বাইট। তাহলে গল্পটা এরকম হবে, তো পিটিআর একটা 4 বাইটের মেমোরিকে, যদি এগুলো এক এক করে বাইট হয়, পার বাইট যদি 1 বাইট হয়, তাহলে এরকম 4 বাইট মেমোরির যে স্টার্টিং অ্যাড্রেসটাকে এই পিটিআর পয়েন্ট করে আছে। তো যেহেতু আমরা একটাই ইন্টিজার সেল ধরি, যখন আমরা একটাই বক্স করে একে বোঝাই, বাট হিসাবটা তো এইভাবে হয় না। আমরা সবসময় ধরে নিই যে র্যামের এক একটা সেল হচ্ছে 1 বাইট করে। যখন আমরা কম্পিউটার অর্গানাইজেশন এবং আর্কিটেকচারের যখন ডিটেলস তোমরা দেখবে পড়বে, যখন বুঝতে পারবে ওখানে এই কথাগুলোই বলা থাকে যে আমরা এইভাবে অ্যাজাম্পশন করি যে মেমোরির এক একটা যে সেল থাকে র্যামের, সেগুলো সবই কিন্তু 1 বাইট করে থাকে। তাহলে সেই হিসাবে পিটিআর এখানে 4 বাইটকে অ্যালোকেট করে বসে রয়েছে। আর ধরে নাও এই 5টা রাখতে আমাদের 4 বাইট লেগেছে, এইভাবেই গেছে গল্পটা। এখানে কিভাবে রাখা হয় যদি এই প্রশ্নগুলো একটু ডিসকাস করি, এটা বাইনারিতে কনভার্ট করা হয়, কনভার্ট করে বাইনারিতে স্টোর করা হয়। তো অবভিয়াসলি 5 নর্মাল স্টোর হয় না, বাইনারিতে। তো এত কনসেপ্ট আমরা এখানে গেলাম না, জাস্ট আইডিয়াটা নিলাম এখান থেকে। ধরে নাও এখানে একটা এরকম সেল রয়েছে, এই 5টা একটা ইন্টিজার নাম্বার যে কিনা 1000 বলে একটা মেমোরি লোকেশনে রয়েছে, আর সেই 1000টা পিটিআর এর মধ্যে রয়েছে। এবার যদি আমরা এটা ফ্রি করে দিই, আমি যদি এই কনসেপ্টটা লিখি, ফ্রি পিটিআর কথাটা যদি লিখে দিই, তার মানে কি হবে, এই 1000টা আর থাকবে না, এর মধ্যে কিচ্ছু থাকবে না। মানে ব্যাপারটা ঘুরিয়ে ওরা ছবিটা এখানে ঘুরিয়ে বোঝানো রয়েছে। কনসেপ্টটা কি, পিটিআর জিনিসটা কিন্তু খালি হয়ে গেল। দুভাবে ভাবতে পারো, পিটিআর খালি হয়ে যাবে, বা আমাদের যে জায়গাটায় এই ভ্যালুটা রাখা ছিল সেই ভ্যালুটাকে আমরা ডিস্ট্রয়ও করে দিতে পারি। এটা বোথ ওয়ে ক্যান বি পসিবল। আমরা দুভাবেই ভাবতে পারি যে পিটিআর এর মধ্যে বা জিনিসটাকে আমরা খালি করে দিলাম যখন ফ্রিটা ইউজ করব, বা আমরা যেই জায়গায় যেই মেমোরি লোকেশনে এই 5টা ছিল সেই 5টাকে আমরা ডিস্ট্রয় করে দিচ্ছি। গল্পটা একই ব্যাপার। যদি তুমি এই 1000টাকে যদি এখান থেকে সরিয়ে দাও, তাহলে কিন্তু এই মেমোরি সেলটা কোনোভাবে আর ট্রেস ব্যাক হবে না। এই হচ্ছে বেসিক গল্প। কারণ কি আমরা কখনই কোনো মেমোরি অ্যাড্রেসকে কোনো ভেরিয়েবলে স্টোর করে রাখতে পারি না, ইটস নট পসিবল। তো সেই সূত্রে গেলে পয়েন্টারের মধ্যে ছাড়া অন্য কোনো ভেরিয়েবলে তো স্টোর করে রাখতে পারবো না। তো যদি আমি ফ্রি পিটিআর করে দিলাম, তার মানে গল্পটা কি হবে, আলটিমেটলি এই 1000টা এখান থেকে আমাদের এই লিঙ্কটা কেটে গেল। আলটিমেটলি এটা ভাববে এই লিঙ্কটা কেটে গেল, তার মানে আমার পিটিআর এখন খালি হয়ে গেছে। তাহলে সেই একটা গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করে বসে রয়ে। যদি এরকম ভাবে ভেবে দেখো, যদি ধরে নাও যে আমাদের এই মেমোরি সেলটাকে ডিস্ট্রয় হয়ে গেছে, তাহলে কিন্তু আমাদের একটা গার্বেজ ভ্যালুকে কিন্তু পিটিআর পয়েন্ট করে বসে থাকে। তো আমাদের সেটা ভদ্রতামূলকের মতন আমাদের কি করতে, ওটাকে নাল দিয়ে পয়েন্ট করতে হয়। এই পিটিআর এর মধ্যে নাল ভ্যালু রেখে দেওয়া মানে হচ্ছে ওটা কোনো গার্বেজকে পয়েন্ট করছে না, মানে এখন পয়েন্টার কোনো মেমোরি সেলকে পয়েন্ট করছে না, এটার মানে। যাতে কিনা এটা করলে কি হয়, এটা পরবর্তীকালে আমরা বুঝবো। তার নাম হচ্ছে ড্যাংলিং পয়েন্টার, এটাকে বলা হয়। যখন কোনো পয়েন্টার যখন গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করে থাকে, সেটাকে বলা হয় ড্যাংলিং পয়েন্টার। সেটা নিয়ে আমরা পরবর্তীকালে ডিটেলস একটা টাইপস অফ পয়েন্টার আমরা ডিসকাস করবো একটা সেপারেট লেকচারে। বাট আইডিয়াটা এখান থেকে আমরা কি নিলাম, জাস্ট বেসিক আইডিয়াটা ক্লিয়ার করা দরকার যে আমরা একটা বেসিক মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেট করেছি। সেই মেমোরি অ্যালোকেশনটাকে যদি ফ্রি করতে হয়, তখন আমরা এই ফ্রি ফাংশনটা ব্যবহার করছি, যাতে কি হচ্ছে, যে পয়েন্টারটা যে মেমোরি লোকেশনকে পয়েন্ট করে আছে তার লিঙ্কটা আলটিমেটলি কেটে যাচ্ছে। তার মানে গল্পটা কি হয়ে গেল, যেই জিনিসটা যেখানে এই ভ্যালুটা থাকে, যেই সেলগুলোতে ভ্যালু ছিল সেটাকে হয়তো ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, বা পয়েন্টারের মধ্যে যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটাকে আমরা ডিস্ট্রয় করে দিচ্ছি। দুটো এন্ডেই দুভাবেই কিন্তু আমাদের আলটিমেটলি কি হবে, আমাদের যে অ্যালোকেটেড মেমোরিটা কিন্তু আমাদের ডিঅ্যালোকেট হয়ে যাবে। আমরা নর্মালি একটা কথা বেসিক্যালি জানি যে মেমোরি থেকে কিন্তু কোনোদিন কোনো কিছু ডিলিট করা যায় না, সবসময় আমরা ওভাররাইট করে দিই। এই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো দুটো ভাবেই এই জিনিসটা করা যেতে পারে। তো দুটো ভাবেই আমি দেখালাম, এর একটা ছবি, একটা ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, যে কিভাবে অ্যাকচুয়ালি কিন্তু আমরা ফ্রিটা ব্যাকএন্ডে কাজ করছে
সেই সূত্রে দাঁড়িয়ে এটার একটা প্র্যাকটিক্যাল আমরা দেখব যে এটার কোডে কিভাবে তার এফেকশন হচ্ছে, তার দেখে তার জিনিসটাকে আমরা আরো কিন্তু গ্রিপ আপ করে নেবো। তো প্র্যাকটিক্যাল স্ক্রিনে চলে এসে তোমরা দেখতে পাচ্ছ, সেখান থেকে আমরা পুরো ডিল করব যে কিভাবে আমাদের এই যে ফ্রিটা যেটা দেখালাম সেটা একটা বেসিক আইডিয়া এখান থেকে নেবো। তারই এখানে একটা এক্সাম্পল, যেটা ওখানে ছবিটা দেখিয়ে দিলাম, সেই ছবিটারই এগেনস্ট আমি কোডটা করেছি, দেখলে বুঝতে পারবে। আর প্রথমেই বলে দিই এসটিডি লিভটা কেন ব্যবহার করছি, কেন কি এই ম্যালক, ক্যালক, রিয়ালক, ফ্রি এগুলো সবই কিন্তু এসটিডি লিভ যে হেডার ফাইলটার মধ্যে কিন্তু আমাদের রয়ে গেছে। তো ফার্স্ট ব্লক অফ কোডটা আমরা দেখি এখানে কি বলতে চেয়েছে। প্রথমে তো আমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটাই ইন্টিজারের একটা সেল আমরা অ্যালোকেট করেছি রান টাইমে। তার অ্যাড্রেসটা আমরা কোথায় রেখেছি, পিটিআর এর মধ্যে স্টোর করেছি, আর স্টার পিটিআর করে আমি 5 রেখেছি। এই কথাটা এইভাবে রেখেছি, এবার পিটিআর আমাদের 5টা কিন্তু অন্য কোনো ভেরিয়েবলে পয়েন্ট করাইনি, মানে কোনো ভেরিয়েবলে রেখে ডাইরেক্টলি করিনি। আমরা এখানে কি করেছি যে স্টার পিটিআর মানে পিটিআর যে লোকেশনটাকে পয়েন্ট করেছে সেই লোকেশনে গিয়ে আমি 5 স্টোর করে এসেছি। এবার আমি যদি স্টার পিটিআর করি তো কি পাবো, অ্যাকচুয়ালি পেয়ে যাব তার আমি ভ্যালুটা পেয়ে যাব। যদি আমি তার অ্যাড্রেস দেখতে চাই তাহলে %p করে পিটিআর এর অ্যাড্রেস করব। যেই আমি এবার আমি ফ্রি পিটিআর করে দেবো, তখন সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, আমাদের কিন্তু যে পিটিআর এর মধ্যে যে লিঙ্কটা ছিল বা আমাদের পিটিআর এর মধ্যে যে অ্যাড্রেসটা সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যাবে। তারপর যখন আমি সিম্পল এই জিনিসটা দেখো এবার করবো, তার পরের লাইনগুলো দেখে নাও। এবার তারপরে যখন করবো এখানে দেখলে বুঝতে পারবে যে পিটিআর নাও কন্টেন দ্য গার্বেজ ভ্যালু অ্যাড্রেস। তখন যখন পিটিআর কে যে ফ্রি পিটিআর এর পর যখন আমি চালাবো এই কোডটা, তখন কি গল্প হবে যে পিটিআর এর মধ্যে যে ভ্যালুটা ছিল, মানে সিম্পল কথা %d দিচ্ছি এখানে, তো সেই সূত্রে গেলে এখানে স্টার পিটিআর করে যখন দেখবো তাহলে ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, মানে এখানে সেই ভ্যালুটা আর পাওয়া যাবে, যেহেতু এখানে গার্বেজ ভ্যালু পয়েন্ট করছে। আর পরের লাইনে আমি যখন অ্যাড্রেস যখন দেবো, সেই অ্যাড্রেসটা কি একই অ্যাড্রেস, এটাও একটু দেখে নেবো যে কিভাবে জিনিসটা করছে। আগে যে ছবিটায় বললাম যে দুভাবে করা যায়, এক পিটিআর এর মধ্যে অ্যাড্রেসটাকে আমরা চেঞ্জ করে দিতে পারি, বা আমরা পিটিআর যে লোকেশনটা পয়েন্ট করে সেই লোকেশনটাকেই আমরা ডিস্ট্রয় করে দিতে পারি, এটাকে আমি ক্যান্সেল আউট করে দিতে পারি, সেটাও আমি বলতে পারি। তো সেটা কি করেছে সেটা দেখবো, আর তারপর আমরা আলটিমেটলি কি করবো, পিটিআর এর নাল অ্যাসাইন করে দেবো, তখন আমরা দেখবো অ্যাড্রেস কি আছে। দেখো আলটিমেটলি তিনটে কেসেই পিটিআর কি অ্যাড্রেস পয়েন্ট করছে এই জিনিসটা দেখা কিন্তু খুব ইম্পর্টেন্ট। মানে আমাদের ইনিশিয়াল এই লাইনে যে মেমোরিটাকে আমরা অ্যালোকেট করেছি, ডাইনামিকলি যে মেমোরিটা অ্যালোকেট করব তার অ্যাড্রেস কিন্তু পিটিআর এর মধ্যে থাকবে। তো এটাই দেখবো যে এই পুরো ফেজের মধ্যে তিনটে যে আমি ফেজে দেখালাম জিনিসটা, পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে অ্যাকচুয়াল কাজ হচ্ছে, যে পিটিআর এর মধ্যে কি অ্যাড্রেস কি সরিয়ে দেওয়া হচ্ছে, না পিটিআর যে লোকেশনটাকে পয়েন্ট করেছে সেই লোকেশনটাকে ডিস্ট্রয় করা হচ্ছে। আমি বললাম দুদিক দিকেই করা যেতে পারে, বাট এখনকার যে ট্র্যাডিশনাল কম্পাইলার যে আমরা যে দেখছি, যেখানে আমরা দেব C++ যে কোডিংটা করছি, মানে যে দেব কম্পাইলার রয়েছে, সেই কম্পাইলার কিভাবে জিনিসটাকে ডিল করছে সেটাকে আমরা একদম একদম এটাকে ক্লিয়ার করে আমরা যখন চালাবো কোডটা, পুরো জিনিসটা তোমাদের কিন্তু এখানে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো প্রোগ্রামটাকে একবার চালিয়ে দেখি, দেখলেই তোমাদের পুরো একদম হুবাহু পুরো একদম নখদর্পণে জিনিসটাকে ক্লিয়ার হবে। তো আমাদের কিন্তু এখানে চলে এসছে, এখানে একদম স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন বোঝাবো, দেখলে একদম ক্লিয়ার হবে। দেখো ফার্স্ট ফেজে দেখো, প্রথমে আমি প্রিন্ট করেছি স্টার পিটিআর, তো লাইনগুলোকে পয়েন্ট করছি একদম সঙ্গে সঙ্গে দেখতে থাকো। এই দুটো লাইন আমরা দেখবো, অলরেডি আমাদের কোডটা চলে গেল। তো এই হচ্ছে ব্যাপারটা, দেখো দেখলে বুঝতে পারবে। তো প্রথমে তো ভালো কথা আমাদের 5 রেখেছিলাম, তো 5 পেয়েছি। এইবার আমি পিটিআর এ কিন্তু মেমোরি অ্যাড্রেসটাকে প্রিন্ট করেছিলাম, দেখো। তো সেই সূত্রে ভ্যালু অফ পিটিআর দিয়ে যা লেখা রয়েছে, দেখো মেমোরি অ্যাড্রেসটাকে ভালো করে দেখো, বলেছিলাম ইজ দ্য হেক্সাডেসিমাল সিকোয়েন্স অফ বিটস, মেমোরি অ্যাড্রেস এইভাবেই ডিল করা হয়। তাহলে B71430, তাহলে এটা হচ্ছে ধরো না লাস্টে 1430 সে মেমোরি কোনো একটি র্যামের সেলের অ্যাড্রেসে এখানে দেখাচ্ছে। ভালো কথা, এইবার গল্পটা দেখো নেক্সট টাইম কি করলাম, একটু তুলে নিই, আমার তো রয়েছে। এবার এখান থেকে আমরা ফের আমরা এটাকে আউটপুট স্ক্রিনটাকে নিয়ে আসবো। এইবার দেখো আমি পুরো তলায় তলায় দেখাবো। এবার ফ্রি পিটিআর করলাম, ফ্রি পিটিআর মানে আমার পিটিআর এর ভ্যালুটা, পিটিআর কিন্তু এইবারই ফ্রি ফাংশন এখানে কাজ করে গেছে। কি কাজ করেছে পরের লাইনটা ভালো করে দেখো। এবার যখন আমি স্টার পিটিআর করলাম কি পেলাম, দেখো দেখো পিটিআর এর মধ্যে কিন্তু আর 5 নেই, ইটস প্রিটেন্ড টু বি আ গার্বেজ ভ্যালু। তাহলে পিটিআর এর মধ্যে আর 5 নেই, আগে 5 ছিল। ফ্রি করার পর তার মানে কি অ্যাকচুয়ালি হলো, তার মানে পিটিআর কিন্তু এখন আর 5 কে পয়েন্ট করছে না, একটা গার্বেজ ভ্যালুকে পয়েন্ট করে রয়েছে। তো সেই সূত্রে পরের লাইনটা যখন ফের দেখাবো, যখন আমি অ্যাড্রেসটা প্রিন্ট করতে চেয়েছি, তখন দেখো অ্যাড্রেস কিন্তু সেমই রয়েছে। তার মানে পিটিআর যে অ্যাড্রেসটার মধ্যে ছিল, তাহলে ফ্রি ফাংশন কিন্তু কি করলো, ফ্রি ফাংশন কিন্তু পিটিআর এর মধ্যে অ্যাড্রেসটা কিন্তু আমাদের চেঞ্জ করেনি, রাদার দ্যান মেমোরি লোকেশনটাকেই আমাদের
ক্যান্সেল আউট বা বলতে পারো একদম মেমোরি লোকেশনটাকেই আমাদের কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। এটাই হচ্ছে বেসিক গল্প। মেমোরি লোকেশনের যে ভ্যালুগুলো ছিল সেগুলো সব ক্লিয়ার আউট হয়ে গেছে। এর পরের ফেজে দেখো যখন নেক্সট প্রিন্টে এখন পিটিআর এর মধ্যে নাল রয়েছে, ভালো কথা। ফের এই যে পিটিআর এর মধ্যে নাল দেওয়া মানে কি, পিটিআর কিন্তু আর কোনো অ্যাড্রেসকে পয়েন্ট করছে না। নাল মানেই হচ্ছে কোনো অ্যাড্রেসকে আর পয়েন্ট করছে না, ঠিক আছে। আগে তো এটা করছিল যে অ্যাড্রেসটা দেখলাম B7143, তাহলে আমাদের এই B7143 মেমোরি লোকেশনটাকে ক্লিয়ার আউট করেছে কে, ফ্রি ফাংশন। তাহলে এখন ক্লিয়ার আউট করার পর ওর মধ্যে কি একটা গার্বেজ ভ্যালু রয়েছে। গার্বেজ ভ্যালুটা কি আছে দেখতে পাচ্ছ, গার্বেজ ভ্যালু হচ্ছে 1193 আমাদের 24, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল ধরে একটা গার্বেজ ভ্যালু রয়েছে। তো তারপর যখন এটাকে ক্লিয়ার করা হলো, এই যে পিটিআরটাকে যখন আমরা ক্লিয়ার হয়ে গেছে, তারপর যখন নাল যেই সেট করলাম, তারপর যখন আমি যখন পিটিআর এর অ্যাড্রেস প্রিন্ট করবো, তখন কিন্তু দেখো 0000 রয়েছে, মানে একদম নাল, মানে কোনো অ্যাড্রেসই পয়েন্ট করছে না। এটার মানে হচ্ছে 0000 কোনো অ্যাড্রেস, যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে র্যামের স্টার্টিং সেল বলা হয়। যখন আমরা কম্পিউটার আর্কিটেকচার পড়বো তখন বুঝতে পারবো। তো যাই হোক, এটাকে ওরা এইভাবে ডিল করছে, কিন্তু অ্যাকচুয়াল মানে হচ্ছে কোনোভাবেই কোনো আমাদের ভ্যালুকে পয়েন্ট করেনি পিটিআর তখন। তার মানে গল্পটা কি আসলো, এখান থেকে একটা ফাইনালাইজড একটা কনক্লুশন আমরা পেয়ে গেলাম যে আমাদের কিন্তু এই ফ্রি ফাংশনটা পিটিআর এর মধ্যে অ্যাড্রেসটা চেঞ্জ করছে না, রাদার দ্যান যেই ওই যে মেমোরি লোকেশন, যেই মেমোরি লোকেশনে ডেটা রয়েছে সেই লোকেশনটাকে ক্লিয়ার আউট করে দিচ্ছে। ক্লিয়ার আউট করার পর পিটিআর কিন্তু সেই লোকেশনকেই পয়েন্ট করছে, বাট সেই ক্লিয়ার আউট হয়ে যাওয়ার পর তার মধ্যে একটা গার্বেজ ভ্যালু চলে আসছে। সেই গার্বেজ ভ্যালু তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এরকম ধরনের কিছু গার্বেজ ভ্যালু। ফের চাইলে গার্বেজ ভ্যালু তো পাল্টে যেতে পারে, এরকম হতে পারে। বা এইবার আমাদের ওই জিনিসটাকে ঠিক করার জন্য আমাদের কি করতে হবে, পিটিআর এর মধ্যে নাল বলে একটি আমাদের কিওয়ার্ড রয়েছে। এটা নাল কথাটার মানে হচ্ছে ওর মধ্যে কিছু নেই। অ্যাকচুয়ালি কিছু নেই মানে কোনদিন খালি থাকতে পারে না, খালি মানে নাল বলে একটা ধরে নাও টোকেন বলতে পারো, একটা কিওয়ার্ডস বলতে পারো, সেটাকে পয়েন্ট করানো মানেই হচ্ছে ওটা এখন কিছু নেই, ফ্রি অফ সিনারিওতে রয়েছে। এই হচ্ছে বেসিক আইডিয়া আমরা কিভাবে ফ্রি ফাংশন কাজ করি। আশা করি তোমরা কনসেপ্ট এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।